বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় আরবি গ্রামারের শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা কর্তাবাচক সর্বনাম নিয়ে আলোচনা করতেছি। লক্ষ্য করুন, সর্বনাম বা প্রনাউন তিন প্রকার। একটা হলো কর্তাবাচক, আরেকটা হলো কর্মবাচক, আরেকটা হলো সম্বন্ধসূচক। আমরা অনেক সময় বলি না বাংলায় আমি করেছি, এই আমিটা হলো কর্তাবাচক। আরেকটা হলো আমাকে দেয়া হয়েছে, এই যে আমাকে, এটা হলো কর্মবাচক। তৃতীয় উদাহরণ আমার বই, আমার সাথে সম্পর্কযুক্ত হয়েছে বই। তাহলে আজকে আমরা প্রথমটা নিয়ে আলোচনা করতেছি। কর্তাবাচক সর্বনাম মোট 14টি, গাইবের 6টি অর্থাৎ থার্ড পার্সনের 6টি, 3টা পুরুষ 3টা মহিলা। 3টা কেন? একবচন, দ্বিবচন, বহুবচন। তেমনি ভাবে হাদির অর্থাৎ সেকেন্ড পার্সনের 6টি, 3টা পুরুষ 3টা মহিলা। মুতাকাল্লিম ফার্স্ট পার্সনের 2টি, একবচন, বহুবচন। এখানে মহিলা পুরুষ একসাথেই থাকে, আর বহুবচনে দ্বিবচন সহ রয়েছে। উদাহরণ দেখেন, হুয়া সে একজন পুরুষ, হুমা তারা দুইজন পুরুষ, হুম তারা সকল পুরুষ। মহিলার 3টা হলো হিয়া সে একজন মহিলা, হুমা তারা দুইজন মহিলা, হুন্না তারা সকল মহিলা। হাদিরের 6টি হলো আংতা তুমি একজন পুরুষ, আং তুমা তোমরা দুইজন পুরুষ, আং তুম তোমরা সকল পুরুষ, আং তি তুমি একজন মহিলা, আং তুমা তোমরা দুইজন মহিলা, আং তুন্না তোমরা সকল মহিলা, আনা আমি। এখানে শেষে একটা আলিফ আছে, লেখায় থাকবে, উচ্চারণে আসবে না, তাই আনা এরকম এক আলিফ লম্বা হবে না। আনা অর্থ আমি, কোরআনে যত জায়গায় আসবে সেখানে লম্বা হবে না। নাহনু অর্থ আমরা। লক্ষ্য করেন, গাইবের ক্ষেত্রেও দ্বিবচন, হাদিরের ক্ষেত্রেও দ্বিবচন একই রকম, হুমা হুমা, আং তুমা। তাহলে আমরা জানতে পারলাম কর্তাবাচক সর্বনাম আরবিতে মোট 14টি,